একদিন লক্ষ্মী দেবী এক ধনী শেঠের ওপর রাগ করে বললেন, আমি তোমার ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমার জায়গা নেবে ক্ষতি। প্রস্তুত থেকো। যাওয়ার আগে যদি আমার কাছে কিছু চাইতে চাও বলো। শেঠ খুব শান্তভাবে মাথা নত করে বললেন, মাতা, ক্ষতি যদি আসতে হয় আসুক, কিন্তু শুধু একটা বর দাও, আমার পরিবারে যেন সবসময় সুখ আর শান্তি বজায় থাকে। লক্ষ্মী দেবী মুচকি হেসে আশীর্বাদ দিলেন, তথাস্তু। এ কথা বলে তিনি চলে গেলেন। শেঠের 4 জন পুত্রবধূ ছিল। কয়েকদিন পরের ঘটনা। সবচেয়ে ছোট বউ খিচুড়ি রান্না করছিল। সে লবণ দিল আর কাজের ব্যস্ততায় খিচুড়ি রেখে চলে গেল। এরপর দ্বিতীয় বউ এলো। না চেখেই সে আবার লবণ দিয়ে দিল। সেও নিজের কাজে চলে গেল। এরপর তৃতীয় আর চতুর্থ বউও এক এক করে এসে কাউকে কিচ্ছু না জিজ্ঞেস করেই লবণ দিয়ে গেল। রাতে প্রথমে শেঠ খেতে বসলেন। খিচুড়ির 1 চামচ মুখে দিয়েই বুঝলেন এতে তো অনেক বেশি লবণ। তিনি মুহূর্তেই বুঝে গেলেন ক্ষতি এসে গেছে, কিন্তু কিচ্ছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলেন। এরপর বড় ছেলে এলো। 1 চামচ খেয়ে সে জিজ্ঞেস করল, বাবা খেয়েছেন? কিছু বলেছেন? সবাই বলল, হ্যাঁ বাবা খেয়েছেন, কিন্তু কিছু বলেননি। সেও কিচ্ছু না বলে শান্তভাবে খেয়ে চলে গেল। এভাবেই পরিবারের প্রত্যেক সদস্য এক এক করে এলো, এক এক চামচ খেয়ে আগের জন কিছু বলেছে কিনা জিজ্ঞেস করল এবং শুনল কেউ কিছু বলেনি। তখন কেউ রাগ করল না, কেউ কাউকে দোষ দিল না। সবাই চুপচাপ অতিরিক্ত লবণ দেওয়া খিচুড়ি খেয়ে চলে গেল। রাতে শেঠ স্বপ্ন দেখলেন। খটি তার সামনে এসে হাত জোর করে বলছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এই ঘরে আর থাকতে পারি না। শেঠ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হলো? খতি বলল, তোমাদের পুরো পরিবার মিলিয়ে প্রায় 1 কেজি লবণ খেয়ে ফেলল, তবুও কেউ কারোর ওপর রাগ করল না, চিৎকার করল না, কেউ বিরক্ত হলো না। এমন শান্তি, এমন ভালোবাসা যেখানে থাকে সেখানে আমি ক্ষতি থাকতে পারি? এই কথা বলে ক্ষতি সেখান থেকে চলে গেল। এই গল্প শেখায় যে পরিবারের সহনশীলতা আছে, পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে এবং সবচেয়ে বড় কথা সুখ আর শান্তি বজায় থাকে, সেখানে কখনো কোনো ক্ষতি বা অশুভ শক্তি স্থায়ীভাবে থাকতে পারে না। পারিবারিক ঐক্যই সবচেয়ে বড় সম্পদ। আর যদি চাও আমি তোমাদের ঘরে থাকি, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে লিখবে, জয় মা লক্ষ্মী। আমি আশীর্বাদ